নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্সে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। যদি এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটাও কিন্তু। আজকের রেসিপি রুই পাতুরি। রুই পাতুরি আমরা তৈরি করব কলা পাতা নয়, আমরা তৈরি করব লাউ পাতায়, যেখানে আপনি পাতাটাকেও সুন্দরভাবে খেয়ে নিতে পারবেন। আর এটা ভীষণ সুস্বাদু। গরম ভাতে এই একটা ডিশই আপনাকে পুরো ভাতটা খেয়ে নিতে সাহায্য করবে। আর ভীষণ ইজি একটা রেসিপি, শুধু কিছু ফ্রেশ লাউ পাতা আপনার দরকার। আর মাছের পাতুরি যখন, তবে আপনি মাছ দিয়ে করতে পারেন। তবে আপনি যদি একদম ভেজিটেরিয়ান হয়ে থাকেন, আপনি যদি ননভেজ না নিয়ে থাকেন, তাহলে আপনি এটা পনির দিয়েও কিন্তু ট্রাই করতে পারবেন। আর ভীষণ সুন্দর খেতে হবে, সেই স্বাদের গ্যারান্টি কিন্তু আমি আপনাকে দিতে পারি। ভীষণ ইজি একটা প্রসেসে আর ভীষণ কম তেল মশলায় আমি এটা আপনাকে করে দেখাবো। দেখতেই পেলেন তো আমি এটা তৈরি করার পরেও এখানে কতটা তেল বেঁচে গেছে। তো এই তেলটা লাগবে এটা তৈরি করবার জন্য, কিন্তু এই তেলটা কিন্তু আমরা খেতে পারবো না, মানে খাওয়ার জন্য নয়, এটা ভাজবার জন্য এই পরিমাণটা লাগতে পারে। এখানে নিচ্ছি আমরা মাছ, 3টে ফ্রেশ রুই মাছের এই রকম পিস নেবেন, তাহলে একটু ভালো হবে খেতে। তো এরকমভাবে আমরা এটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য, যেমনভাবে আমরা মাছ রান্না করি, নুন হলুদ মাখিয়ে নিয়ে। তো আমি এখানে সেই রকমই নুন আর হলুদ মাখাচ্ছি। হলুদের পরিমাণটা খুব বেশি দেবেন না, তাহলে কাঁচা গন্ধ বেরোবে। এখানে আমরা পোস্তটা বেশি করে নিয়েছি, একটু ইয়েলো মাস্টার্ড আর 4 মগজ, আর একটুখানি নুন আর লঙ্কাটা আপনার স্বাদ মতন, এগুলো ড্রাই গুঁড়ো করে নিয়েছি। তারপরে দেখুন পরিমাণ মতন আমরা জল ব্যবহার করছি। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, কারণ এটা পাতায় মুড়ে রান্না করব, তাহলে জলটা পাতার পাশ দিয়ে বেরিয়ে যাবে। মাছটায় নুন হলুদ খুব ভালো করে এপিট ওপিট সমস্ত দিক ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এই 5 থেকে 10 মিনিট, এর বেশি রাখার কোনো দরকার নেই। মাছটা ফ্রেশ হবে তাহলেই হবে। 2টো পাতা নিয়ে তার উপরে মাছটা দিয়েছি, তার উপরে একটা কাঁচা লঙ্কা দিলাম। এই পেস্টটা এবার এখানে দিয়ে দিলাম। যদিও আমার পেস্টটা একটু স্লারি টাইপের হয়ে গেছিল। একটা মহা বড় ইনগ্রেডিয়েন্টস দরকারি, একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলটাই কিন্তু এখানে খুব ভালো একটা স্বাদকে বার করে আনতে সাহায্য করবে। এবার দেখুন আমি পাতাটা যেভাবে মুড়ছি, ঠিক আপনিও সেইভাবেই মুড়ুন, যাতে করে এই ভেতরের যা কিছু মশলা আমরা দিলাম সেটা যেন সুন্দরভাবে টাইট হয়ে যায়। এবারে যে সুতো দিয়ে আমরা জামা কাপড় সেলাই করি না, সেই সুতো দিয়ে খুব ভালো করে এটাকে জাস্ট আমরা মুড়িয়ে নিচ্ছি। দেখুন এই রকম করে করে জাস্ট পেঁচিয়ে মুড়িয়ে নিচ্ছি, যাতে করে এই মশলাটা বেরিয়ে না যায়, মাছটা সুন্দর একটা পকেটের মধ্যে আটকে থাকে এই রকম। তো ব্যাস এই আর কি, এইরকম করে বাকি মাছগুলোকেও রেডি করে নিচ্ছি। আমরা খুব ইজি প্রসেসে আপনাকে কিন্তু শেয়ার করছি। দেখে নিন এই রকম করেই আমরা দিচ্ছি, দিয়ে এইভাবেই তেল দেব, দিয়ে আবারও আমরা এখানে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। তেল দিচ্ছি 1/2 চামচের মতন, দিয়ে আমরা এইরকম একইভাবে মুড়িয়ে নিচ্ছি। একটু মশলা বেশি হয়ে গেছিলো দিয়ে দিলাম, কিন্তু এটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু এটা না পুরো বেরিয়ে একদম ম্যাশড হয়ে যায়নি। এটা যেই আমি দিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানের মধ্যে, এটা সুন্দর কুক হয়ে গেছিলো, বরঞ্চ এই যে পাতায় লেগে থাকার জন্য ওই অংশটা বেশি ক্রিস্পি হয়ে গেছিলো। যাই হোক, এই রকম কিছু যদি আপনার সাথেও হয়ে থাকে, তাহলে আপনি যদি নিউ বিগিনার্স হয়ে থাকেন রান্নাঘরে, তাহলে আপনার কিন্তু ঘাবড়াবার মতন কোনো ব্যাপার নেই। এটাতেও কিন্তু রান্নাটা সুস্বাদুই হবে। ভীষণ ইজি একটা প্রসেস। যেদিনকে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না, সেদিন এই রকম একটা টেস্টি রেসিপি ট্রাই করুন। অবশ্যই বাড়িরও লোকের ভালো লাগবে, আপনার তো লাগবেই। এখানে সর্ষের তেলেই রান্নাটা করব। 2 চামচ তেল তো দিয়েছি, কিন্তু তেলটা এতটা লাগবেই না, পড়ে থাকবে। তো এখানে খুব ভালো করে ফ্রাই প্যানটাকে গরম করে তেলটা দিয়ে একটা পিঠ আমরা ভাজতে দিয়ে দিলাম। হ্যাঁ, খোলা আঁচেই ভাজুন, ঢাকা দিয়ে কিন্তু এটা ভাজবার দরকার নেই। আঁচের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো এইরকমভাবে রাখতে হবে। একটা পিঠ দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, আমরা এটাকে উল্টিয়ে দিলাম। এখানে পাতাটাকে ভাজা হচ্ছে বলে এমনটা ভাবার কোনো দরকার নেই পাতাটা চিউড়ি টাইপের, ছিবড়ে টাইপের হয়ে গেল
গেল, এমনটা নয়, ভেতরটা খুব সফট আর জুসি থাকবে। একদিন নিজেই তৈরি করে দেখুন, আমি কিছু ভুল বলছি না। মাছটা রান্না হয়েছে কিনা দেখছি আমরা ছুরি ঢুকিয়ে দিয়ে। এটা একটা বিশেষ টিপস, কিন্তু সবাইকে শেয়ার করে বলে তো আমার মনে হয় না। মাছটা রান্না হয়েছে, তার কারণ আমার ছুরির গায়ে কিন্তু কিচ্ছু এখানে লেগে নেই। আর এইটা সেই মশলাটা বেরিয়ে গেছিলো এপাশেরটায়। তো দেখুন আমি চিমটের সাহায্যে এখানে নিচ্ছি এগুলোকে। এই দেখুন, এটাই মশলা বেরিয়ে গিয়ে এটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে। চলুন আমরা কেটে নিয়ে দেখাচ্ছি মাছটা কীরকম দেখতে লাগছে। সুতোগুলো কাঁচি দিয়ে এইভাবে কাটছি। প্রচণ্ড গরম তো, না হলে সুতোগুলো হাত দিয়েই ছাড়িয়ে নেওয়া যাবে। তবে এটা গরম খেতেই তো ভালো লাগবে। গরম ভাতের সাথে দেখছেন তেল যা দিয়েছিলাম প্রায় পুরোটাই রয়েই গেছে। আপনি অন্য কোনো মাছের রেসিপিও এতে রান্না করতে পারেন, কিন্তু ওয়েস্টেজ হবে না। এভাবে আমরা এই সুতোগুলোকে কেটে নিচ্ছি, নিয়ে একটা ওই চিমটের সাহায্যেই এগুলোকে সরাচ্ছি। একটা সুতো কাটা হয়নি, সেটাকে আরেকবার কেটে নিতে হবে। তো এইভাবে সরিয়ে আমি আপনাকে দেখাচ্ছি যে কি ইজি প্রসেসে আমি আপনাকে পুরোটা শেয়ার করলাম, আর ভীষণ সুস্বাদু। কবে আপনি ট্রাই করছেন? এই সময় লাউ পাতা কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে, মানে লাউ শাক। বাড়িতে যখন লাউ শাক আসছে, কিছু বড় পাতা এইভাবে সরিয়ে নিয়ে আপনি এই রেসিপিটার জন্য রেখে দিন এবং সেটা ট্রাই করুন। বাড়ির লোকের অবশ্যই ভালো লাগবে এবং আপনিও পাত চাটতেই থাকবেন, আঙুল চাটতেই থাকবেন, সেই গ্যারান্টি আমার। ভালো তো লেগেইছে নিশ্চয়ই? তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অনেক করে শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মধ্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধু।